আগামীকালই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী, এই মুহূর্তে নজর রাখবো সেই খবরের দিকে। আগামীকালই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী, এই মুহূর্তে সেই খবরের দিকে নজর রাখছি। আগামীকালই রাজ্যে আসতে চলেছে কেন্দ্রীয় বাহিনী। প্রথম দফায় রাজ্যে আসছে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রাজ্যের 35টি জায়গায় মোতায়েন করা হবে এই বাহিনী। আগামীকালই রাজ্যে আসতে চলেছে কেন্দ্রীয় বাহিনী। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, যে খবর সামনে আসছে আগামীকালই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী, কি খবর পাওয়া যাচ্ছে এই নিয়ে? দেখো, এর আগেই জানানো হয়েছিল যে ভোটের দিন ঘোষণার আগেই বিধানসভা নির্বাচনের নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসতে চলেছে। সেক্ষেত্রে যেটা জানানো হয়েছিল যে প্রথম দফায় 1 মার্চ কেন্দ্রীয় বাহিনী আসছে, কিন্তু যেটা জানা যাচ্ছে যে প্রথম দফায় 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর যে ফাইনাল ডেপ্লয়মেন্ট প্ল্যান, সেই ফাইনাল ডেপ্লয়মেন্ট প্ল্যান বিভিন্ন যে জেলা এবং পুলিশ কমিশনারেট রয়েছে, সেই জেলা এবং পুলিশ কমিশনারেট গুলিতে প্রথম পর্যায়ে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আগামীকালই রাজ্যে আসতে চলেছে। আগামীকাল থেকেই শুরু হবে। এবং যে ফাইনাল ডেপ্লয়মেন্ট প্ল্যান দেখা যাচ্ছে তাতে কিন্তু পূর্ব মেদিনীপুরে প্রথম দফায় সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী থাকছে, 14 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এছাড়া দেখা যাচ্ছে কলকাতা, মালদা এবং দক্ষিণ দিনাজপুর, এই জায়গায় জেলাগুলিতেও কিন্তু বেশি কেন্দ্রীয় বাহিনী রাখা হচ্ছে। এছাড়া দার্জিলিং এ 6 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কোচবিহারে 9 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী প্রথম দফায়, অর্থাৎ এই 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে জঙ্গিপুর পুলিশ জেলা, সেখানে 8 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখা হচ্ছে। হাওড়া রুরাল পুলিশ জেলাতে 8 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখা হচ্ছে। চন্দননগর পুলিশ কমিশনারেট, সেখানে 8 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখা হচ্ছে। এছাড়া পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর, এখানেও কিন্তু 7 কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী রাখা হচ্ছে। বাঁকুড়াতে 7 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, বীরভূমে 7 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, মুর্শিদাবাদ পুলিশ জেলা, সেখানে 8 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখা হচ্ছে। মালদাতে 12 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখা হচ্ছে। এবং সবচেয়ে বেশি পূর্ব মেদিনীপুরে প্রথম দফার যে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে, তাতে 14 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখা হচ্ছে। ফাইনাল ডেপ্লয়মেন্ট প্ল্যান ইতিমধ্যেই এসে পৌঁছেছে। গতকালই মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এবং ভোটের সার্বিক নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীকে কিভাবে ব্যবহার করা হবে তা নিয়ে একটি জরুরি বৈঠক হয়েছিল। এবং সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, সেই সঙ্গে যিনি বিশেষ পর্যবেক্ষক রয়েছেন এনকে মিশ্র, এছাড়া সিআরপিএফ এর আইজি এবং স্টেট পুলিশ নোডাল অফিসার আনন্দ কুমার সহ উচ্চপদস্থ আধিকারিকরা সেই বৈঠকে উপস্থিত ছিলেন। সেই বৈঠকের পরেই কিন্তু তড়িঘড়ি বলা যেতে পারে এই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত, এবং আগামীকাল থেকেই রাজ্যে আসতে শুরু করছে প্রথম দফার এই 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সঙ্গে থাকো তুমি আমাদের সত্য। আগামীকালই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। প্রথম দফায় 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর ফাইনাল ডিপ্লয়মেন্ট প্ল্যান করা হয়েছে। ইতিমধ্যেই যে খবর সামনে এসেছে, প্রথম দফায় রাজ্যে আসছে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। প্রথম দফায় সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী পূর্ব মেদিনীপুরে। আগামীকালই রাজ্যে আসতে চলেছে কেন্দ্রীয় বাহিনী। এছাড়া কলকাতা, মালদা এবং দক্ষিণ দিনাজপুরেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। কলকাতা, মালদাকে 12টি কোম্পানি করে বাহিনী। আগামীকালই কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে রাজ্যে। ইতিমধ্যেই এই খবর সামনে এসেছে, দক্ষিণ দিনাজপুরে 10 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। দার্জিলিং, রায়গঞ্জ, কৃষ্ণনগর, রানাঘাটে 6 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। 240 কেন্দ্রীয় বাহিনী প্রথম দফায় আসতে চলেছে, 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আবারও আমরা যোগাযোগ করেছি, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, তুমি ঠিক যেমনটা জানাচ্ছিলে, দেখো, এই 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে যে সমস্ত পুলিশ জেলা বা পুলিশ কমিশনারেটে যেখানে তাদেরকে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হচ্ছে, প্রাথমিকভাবে সেখানে ভোটারদের আস্থা অর্জন, কনফিডেন্স বিল্ড আপ এবং সেখানে রুট মার্চের কাজেই মূলত কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হবে। এর আগেই কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে, এবার কিন্তু কোনোভাবেই কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রাখার যে এর আগে বিভিন্ন সময় অভিযোগ এসেছিল, সেই বিষয়গুলোকে কিন্তু যথেষ্ট নজরে রাখা হচ্ছে। এবং কেন্দ্রীয় বাহিনী যেখানে যেখানে ঘুরবে সেখানে রাজ্য পুলিশের সঙ্গে সমন্বয় রক্ষা করে কাজ করতে হবে। শুধু তাই নয়, কেন্দ্রীয় বাহিনীর যে গাড়িতে তারা বিভিন্ন জায়গায় যাবে, সেখানে জিপিএস সিস্টেম
ট্র্যাকিং লাগানো থাকবে এবং কোনোভাবেই যাতে কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে ব্যবহার করা হয় সেই বিষয়টিকে কিন্তু নজরে রাখা হবে। একদিকে যেরকম রাজ্য পুলিশ, সেই সঙ্গে কেন্দ্রীয় বাহিনী ভোটের সার্বিক নিরাপত্তায় কিন্তু একটা কোঅর্ডিনেশন বজায় রাখা হবে, অর্থাৎ একটা সমন্বয় রক্ষা করা হবে। বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আগে ভাগে এই সিদ্ধান্ত কিন্তু এই কারণেই করা হয়েছে বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ তোমার সত্য। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। আগামীকালই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী, প্রথম দফায় রাজ্যে আসছে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রাজ্যের 35টি জায়গায় মোতায়েন করা হবে বাহিনী। সবচেয়ে বেশি 14 কোম্পানি মোতায়েন হবে পূর্ব মেদিনীপুরে। কলকাতা মালদহে 12 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, দক্ষিণ দিনাজপুরে 10 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, দার্জিলিং, রায়গঞ্জ, কৃষ্ণনগর, রানাঘাট, হুগলি গ্রামীণেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। ভোট ঘোষণার আগেই বড় পদক্ষেপের কথা ঘোষণা করা হয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। ভোটের দিনক্ষণ এখনো পর্যন্ত ঘোষণা হয়নি, তার আগেই কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের কথা জানিয়ে দেওয়া হয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। 1 মার্চ কেন্দ্রীয় বাহিনী আসার কথা ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে প্রথম দফায় কেন্দ্রীয় বাহিনী আসছে আগামীকাল। 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে আগামীকাল রাজ্যে। সবচেয়ে বেশি 14 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে পূর্ব মেদিনীপুরে। সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে পূর্ব মেদিনীপুরে। আগামীকালই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী, প্রথম দফায় রাজ্যে আসছে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রাজ্যের 35টি জায়গায় মোতায়েন করা হবে বাহিনী। যে সময় দেওয়া হয়েছিল 1 মার্চ কেন্দ্রীয় বাহিনী আসার কথা ছিল, তার আগেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী আসছে। প্রথম দফায় 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে আগামীকাল। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। আগামীকালই রাজ্যে আসতে চলেছে কেন্দ্রীয় বাহিনী, খবর সামনে এসেছে। যেটা আমরা জানতাম 1 মার্চ কেন্দ্রীয় বাহিনী আসার কথা ছিল, সময়ের আগেই কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে। আপনার প্রতিক্রিয়া? আমার কোনো প্রতিক্রিয়া নেই। কেন্দ্রীয় বাহিনী দিয়েও এর আগের সব নির্বাচন হয়েছে, তাতে রাজ্যের মানুষ দুহাত ভরে মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছে। এবারও লক্ষ লক্ষ কেন্দ্রীয় বাহিনী নামালে ভোট তো মানুষ দেবে। মমতা ব্যানার্জি 250-র উপর সিট নিয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন, বাংলার মামাটি মানুষের আশীর্বাদ, আমি এটুকু বলতে পারি। আর অন্য রাজ্যে কেন্দ্রীয় বাহিনী নামায় না, বাংলাকে নামায়। বাংলা যে ওদের বাংলাকে ওরা কি চোখে দেখে, ওদের এই মানসিকতা থেকে সেটা বোঝা যায়। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলছে, সেই এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় যে অশান্তির ছবি সামনে আসছিল, সেই অশান্তি ভাঙচুরের অভিযোগ সামনে এসেছিল। এই পরিস্থিতিতে আইন শৃঙ্খলা নিয়ে যে বিষয়টি জানানো হয়েছিল যে 1 মার্চে ভোটের দিনক্ষণ ঘোষণার আগে 1 মার্চে কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসবে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে সময়ের আগেই কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসতে চলেছে। আগামীকালই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী, প্রথম দফায় রাজ্যে আসছে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রাজ্যের 35টি জায়গায় মোতায়েন করা হবে বাহিনী। সবচেয়ে বেশি 14 কোম্পানি মোতায়েন হবে পূর্ব মেদিনীপুরে। কলকাতা মালদহে 12 কোম্পানি করে বাহিনী, দক্ষিণ দিনাজপুরে 10 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, দার্জিলিং, রায়গঞ্জ, কৃষ্ণনগর, রানাঘাট, হুগলি গ্রামীণেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। রাজ্য জুড়ে এসআইআর প্রক্রিয়ার কাজে বিভিন্ন সময় অশান্তি এবং ভাঙচুরের অভিযোগ সামনে এসেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আইন শৃঙ্খলা নিয়ে কোনো রকম কোনো ঝুঁকি নিতে চাইছিল না কেন্দ্রীয় সরকার। সেই জায়গায় দাঁড়িয়ে ঘোষণা করা হয়েছিল 1 মার্চ কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসবে। সেই সময়ের আগেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসতে চলেছে। বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন। আগামীকালই রাজ্যে আসতে চলেছে কেন্দ্রীয় বাহিনী, প্রথম দফায় রাজ্যে আসছে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সময়ের আগেই এই কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসতে চলেছে, আপনার প্রতিক্রিয়া? হ্যালো, যে বিষয়টা আপনারা বলছেন সেই বিষয়টা নিয়ে পরিষ্কার একটা কথা বলা যেতে পারে যে আমাদের এই রাজ্যে যে গণতান্ত্রিক নৈরাজ্যের সৃষ্টি করা হয়েছিল সেটাকে তৃণমূল একটা অদ্ভুত মোমেন্টামে নিয়ে চলে গেছে। এখন 240 ব্যাটালিয়ান আসবে কি 500 কোম্পানি আসবে, সেটা নির্বাচন কমিশন ঠিক করবেন। আমরা চাই ভোট শান্তিতে হোক, ভোটের আগের পরে সমস্ত প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে হোক।